আসসালামু আলাইকুম। বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসাম্মত ও মিম আক্তার। দিনাজপুর সেতাবগঞ্জ চিনিকল চালুর আশ্বাস লিপিকা ভদ্রের। দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র। গত রোববার ৬ অক্টোবর সকালে তিনি বন্ধ হয়ে যাওয়া সেতাবগঞ্জ চিনিকল কারখানা পরিদর্শন করেন। এর আগে চিনিকলের অতিথি ভবনে শ্রমিক কর্মচারী, আখচাষী ও সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকাবাসী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুসহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। সবার বক্তব্য শুনে চিনিকলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টার আশ্বস্ত করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সহ এলাকার সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেতাবগঞ্জ চিনিকলটির উৎপাদন প্রায় ৬ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। আখচাষীদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আখের কারণে কোনোদিন এই মিল ক্ষতিগ্রস্ত হয় নাই, তা কি আপনার পরিদর্শনের পরে কোনো আসার কোনো ভালো খবর একটু বলেন তিনি? সেটাই বললাম যে সর্বোচ্চ চেষ্টা করব যেটা চালু করার জন্য। ইনশাআল্লাহ। দিনাজপুরবাসীর একটা আবেগ, ভালোবাসা, পরিচিতি, সেটা হলো এই সেতাবগঞ্জ সুগার মিল। এই সেতাবগঞ্জ সুগার মিলটা কেন বন্ধ হয়েছিল, কি কারণে বন্ধ হয়েছিল, কারা করেছিল, এটা আমরা সকলেই কিন্তু জানি। একটা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য লুটপাটের একটা তারা পরিকল্পনা নিয়ে এই পর্যাপ্ত জমির পরিমাণ থাকার জমি আছে এমন একটা মিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি প্রত্যাশা করি রাষ্ট্রীয় যন্ত্রকে পলিসি অ্যাডাপ অথবা পলিসি চেঞ্জ যে কোনো উপায়ে আমাদের প্রাণের দাবি সেতাবগঞ্জ সুগার মিল, এই সুগার মিলটি কী করে পুনরায় চালু করা যায়, এর জন্য আমাদের যে স্যাক্রিফাইস দরকার মোচাগঞ্জবাসী অর্থাৎ দিনাজপুরের মানুষের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান, আমরা সে সমস্ত স্যাক্রিফাইস করতে এগিয়ে আছি যে কোনো